বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শেষ অংশ চলছে। বাবু কাযাইল হাজা ওয়াশ শাহওয়া। হারাম উপায়ে শাহওয়াত পূরণ করা হারাম, নিন্দনীয়, নিষিদ্ধ, শরীরের পক্ষে ক্ষতিকর, দুনিয়ায় এবং আখেরাতে শাস্তিযোগ্য অপরাধ। সমকামিতা দুই প্রকার। পুরুষে যদি সমকামিতা করে, আরবিতে একে লিবাতাত বলে, এবং নারীরা যদি করে তাকে সেহাক বলে। দুইটি হারাম এবং কঠোর রূপে নিষিদ্ধ। এই লিবাতাত সম্পর্কে কঠোর নিষেধবাণী আছে হাদিসে। মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ামালু আমালা কওমি লূত নাকালাহুল্লাহু ইলাইহিম হাত্তা ইউহশারা মাআহুম। আল মাকাসিদুল হাসানা কিতাবের 1183 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আমার উম্মতের যদি কেউ কওমে লূতের এই কাজ করে, সমকামিতা করে, তো সে যেখানেই মারা যাক না কেন, তাকে কওমে লূতের এলাকায় আল্লাহ পাক পৌঁছে দেন, যাতে কিয়ামতের দিনে কওমে লূতের সাথেই তার হাসর হয়। আল মাকাসিদুল হাসানা কিতাবের 491 পৃষ্ঠায় আছে। মুসনাদে দাইলামিতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এবং ইবনে আসাকিরও আছে। মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ামালু আমালা কওমি লূত সারা বিহি কবরুহু হাত্তা ইয়াসিরা মাআহুম ওয়া ইউহশারা ইয়াওমাল কিয়ামতি মাআহুম। কওমে লূতের কাজ করে তওবা না করে যদি কেউ মারা যায়, তার কবর তাকে ওই কওমে লূতের এলাকায় পৌঁছে দেয়, তাদের সঙ্গেই থাকে, এমনকি কিয়ামতের দিনে তাদের সাথেই ওই ব্যক্তির হাসর হবে, ওই সমকামীর হাসর হবে। আল মাকাসিদুল হাসানা পৃষ্ঠা নম্বর 492। আল মাকাসিদুল হাসানা কিতাবে তবরানি কিতাবের হাওয়ালা দিয়ে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিহাকুন নিসাই জিনা বাইনাহুন্না। মহিলাদের সিহাক, মহিলাদের পারস্পরিক সমকামিতা, এটা জেনার সমান অপরাধ। হাদিস নম্বর 554। আসিরাতুল হালাবিয়া কিতাবে আছে, কওমে লূতের পুরুষেরা যখন নিজেদের মধ্যে সমকামিতায় লিপ্ত, তখন তাদের মহিলারা, তাদের নারীরা, তারাও নিজেদের মধ্যে সমকামিতায় লিপ্ত ছিল। আসিরাতুল হালাবিয়াতে আছে, যে সংস্করণটি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের বিখ্যাত মুহতামিম, তার ছেলে মাওলানা আসলাম সাহেব উর্দু ভাষায় তর্জমা করেছেন, ওই আসিরাতুল হালাবিয়ার সংস্করণে আছে। হারাম উপায়ে শাহওয়াত পুরো করার আর একটি পদ্ধতি ইস্তিমনা বিল ইয়াদ, হস্তমৈথুন। এটাও হারাম। তাসিরুল মানাফের 71 পৃষ্ঠায় আছে, আল ইস্তিমনাউ ওয়া ইন কানা বিয়াদি নাফসিহি ফাহুয়া হারাম। নিজের হাতেও হস্তমৈথুন হারাম। ইমাম বাগাবী তিনি তার তাফসীরের কিতাবে লিখেছেন, সাঈদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন যে আল্লাহ পাক প্রাচীনকালের একটি উম্মতকে আযাব দিয়েছিলেন এই কারণেই যে তারা হস্তমৈথুন করত। তাফসীরে বাগাবীতে আছে। উবনাহ, এটাও সমকামিতার মধ্যেই পড়ে। কিছু পুরুষের অভ্যাস খারাপ হয়ে যায়, তো ফাইলকে লুতি বলে, মফুলকে উবনাহ বলে। যার মফুল হওয়ার এই ওয়াসওয়াসা আসে এবং একটি মহা মারাত্মক রোগ, দুরারোগ্য ব্যাধি, একে উবনাহ বলে আরবি ভাষায়। তাসিরুল মানাফের 71 পৃষ্ঠায় আছে, আল উবনাহ মারাদুন ইয়াহরিজুল ইনসান ফায়াহিব্বু আন ইউজামা ফি দুবুরিহি। আবু জাহালের জীবনচরিতা আছে যে ওর এই উবনাহ রোগ ছিল।
আল্লাহ পাক আমাদেরকে সমস্ত শারীরিক এবং আধ্যাত্মিক ব্যাধি থেকে হেফাজতে রাখুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।